আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন দুনিয়ার কিয়ামত শুরু হবে তখন কিয়ামতের সূচনাটা কেমনে হবে? হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার সূরাতুল জুমারে আল্লাহ বলছেন। সূরা রহমানে একটা আয়াত আছে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ বাকি থাকবেন, দুনিয়ার আর কেউ থাকবে না। এই আয়াতে হা কুল্লু মান আলাইহা, এই যে হা শব্দটা সর্বনাম, এটার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া। আরবিতে বলে মারজা, আপনারা বুঝবেন না। অর্থাৎ এই সর্বনাম দিয়ে আল্লাহ জমিনের দিকে ইঙ্গিত করছেন যে যেদিন কিয়ামত হবে জমিন ধ্বংস হয়ে যাবে। এখানে আসমানের কথা নাই, চন্দ্রের কথা নাই, সূর্যের কথা নাই। এই জন্য আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন ইমাম বুখারী যে আসমানের একদল ফেরেশতা যারা আসমানে থাকেন, মালায়ে আলা, তাদের একদল বড় আনন্দ হয়ে গেছেন এই আয়াত শুনে। বলে আল্লাহ বলছেন কিয়ামত যখন আসবে দুনিয়া ধ্বংস হবে, আসমানের কথা তো বলেন নাই, কাজে কিয়ামত আসলে মানুষের বিপদ, আমরার কোনো বিপদ নাই। ফেরেশতারা বড় খুশি। এরপরে আল্লাহ আয়াত নাযিল করলেন সূরাতুল জুমারের, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। রব্বুল আলামিন বলেন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলেন আসমানের কেউ বাঁচবে না, জমিনের কেউ বাঁচবে না। আসমান জমিনের যারা আছে সব মারা যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। এখন ফেরেশতারার বড় ভয়। এই কথা যখন শুনলেন ফেরেশতারা, তখন তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। হায় হায়, ভাবছিলাম কিয়ামতের ভয়াবহ অবস্থা আমাদেরকে নাগাল পাবে না। এখন আল্লাহ বলছেন কিয়ামত যেদিন আসবে জমিনের সব ধ্বংস হবে, আসমানের সব ধ্বংস হয়ে যাবে। এখন হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন কিয়ামতের সূচনা কেমনে হবে? সারাটা পৃথিবী একসাথে ভূমিকম্প শুরু হবে। আমাদের ভূমিকম্পের অভিজ্ঞতা আছে। বাংলাদেশে কি ভূমিকম্প আপনারা দেখছেন? এখন যারা বেঁচে আছেন, আমরা তো ভূমিকম্প ভয়াবহ অবস্থা দেখিই নাই। আমরা ভূমিকম্প দেখছি 5 মাত্রার, 6 মাত্রার, 1 সেকেন্ড 2 সেকেন্ড। যারা 9 মাত্রার ভূমিকম্প দেখছে, জাপানের মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ, তুরস্কের মানুষ, নেপালের মানুষ, এদের কাছে গেলে জানতে পারবেন ভূমিকম্পের ভয়াবহতা কত মারাত্মক। আমরা ভয়াবহ অবস্থা না দেখলেও আতঙ্ক আছে ঠিকই না? তিনি সামান্য লড়া খাইলে যে জীবনে নামাজ পড়ছে না, হেও কয় আল্লাহ, মুসলমানের কো আল্লাহ আল্লাহ, হিন্দু কে আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা প্রত্যেকটা মানুষের ফিতরাত, চাই মুসলমান হোক চাই হিন্দু হোক। এই জন্য বিপদে দেখলে দেখবেন অমুসলিমরাও কে আল্লাহ আল্লাহ, হে নিজেও কইতে পারে না। কারণ রুহানি জগতে সবাই স্বীকৃতি দিতেছে আল্লাহ। এই জন্য আমি দেখছি অনেক তুফানের সময়, শিলাবৃষ্টির সময়, তারপরে ভূমিকম্পের সময় আমাদের হবিগঞ্জে অনেক হিন্দু ভাইয়েরা আছেন। আমরা যেমন দৌড়ে ঘর থেকে বের হই, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকে, এরাও দেখি আল্লাহ 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 আল্লাহ। এখন তো টাইমও কম। মজার একটা ঘটনা মনে পড়ছে ইমাম আবু হানিফার। এক নাস্তিক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কয় আল্লাহ কই আছে? আল্লাহ মানে না, আল্লাহ মানে না। যে লোকটা প্রশ্ন করেছে এই লোকটা আবার জাহাজ চালায়, জাহাজের নাবিক, কিন্তু নাস্তিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আচ্ছা প্রশ্ন করলেন, তুমি আল্লাহ পরিচয় পেতে চাও, আল্লাহকে পেতে চাও? আমার প্রশ্ন, তুমি যে জাহাজ চালাও, তুমি কি কোনোদিন জাহাজ অ্যাক্সিডেন্ট করেছ? লোকটা চমকে উঠলো, জি আমি তো একবার মারাত্মক জাহাজ অ্যাক্সিডেন্ট করে, জাহাজ ডুবে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কেমনে বাঁচছো? আমি যখন জাহাজটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল, ওই আমলে লোহার জাহাজ নাই, কাঠের, আমি একটা কাঠের বড় টুকরা নিয়ে ধরে বসে রয়েছি, বাস ঢেউয়ের তালে তালে কাঠটা উঠে পাহাড়ের মতো ঢেউ, আমাকেও আসার দে, আবার উঠি পানি খাই, এইভাবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরে কি হইল? এরপরে এই কাঠের টুকরাটা হঠাৎ করে আমার হাত থেকে ছুটে গেছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা যতক্ষণ তোমার জাহাজটা অক্ষত ছিল, সচল ছিল, তোমার সমুদ্রে বাঁচার ভরসা ছিল, তুমি জাহাজের উপরে ভরসা করেছ। জাহাজটা যখন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল, তখন তুমি বাঁচার জন্যে কার উপরে ভরসা করেছ? এই লোকটা কয়, তখন আমার ভরসা ছিল শুধুমাত্র কাঠের টুকরাটা। ইমাম আবু হানিফা বলেন, ঢেউয়ের ধাক্কায় যখন তোমার হাত থেকে কাঠের টুকরাটা সরে গেল, তখন তুমি কি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলা? এই লোকটা কয়, না,
তখন আমি বাঁচার আশা ছাড়ি নাই। ইমাম আবু হানিফা বলেন কাঠের টুকরাও হাতে নাই, তখন তুমি বাঁচার আশা কার উপরে করছো? লোকটা কিছু কইতে পারে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যখন তোমাকে হেফাজত করার জন্য জাহাজ নাই, তোমার হাতে কোনো লাইফ বুট নাই, তোমার হাতে কোনো কাঠের টুকরা নাই, ওই কঠিন মুহূর্তে তুমি যার উপরে বাঁচার জন্য ভরসা করেছো তিনি হলেন তুমি আমার মালিক আল্লাহ। তুমি জানো না, এই কথা বলার সাথে সাথে সে কালিমা পেরে মুসলমান হয়ে গেছে। ভূমিকম্পের ভয়াবহ অবস্থা যখন আসে, মুসলমান, হিন্দু, বেঈমান, কাফের সবাই কি কয়? কত ভয়াবহ অবস্থা। এখন আমাদের দেশে ভূমিকম্প হয় কোনো একটা এলাকায়, দুনিয়াতে সারা পৃথিবীতে একত্রে ভূমিকম্প হয় না। বড় রাষ্ট্র হলে একটা প্রদেশে ভূমিকম্প হয়, আরেক প্রদেশে ভূমিকম্প হয় না। জাপানের এক কোনায় ভূমিকম্প হয়, আরেক কোনায় ভূমিকম্প হয় না। যখন ভূমিকম্প শুরু হয় মানুষের কত মারাত্মক অবস্থা হয়ে যায়। কিন্তু দুনিয়াতে তো সামান্যতম 9 মাত্রার, 8 মাত্রার, 7 মাত্রার ভূমিকম্প হয়, এরপরে এই অবস্থা হয়। চিন্তা করে যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবেন, সারাটা দুনিয়ার যখন ভূমিকম্প একসাথে শুরু হবে, আসমানের তারকারাজি খসে পড়তে শুরু করবে, আসমানের চন্দ্র সূর্যগুলো খসে পড়তে শুরু করবে, পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাকবে, সাগরের সমস্ত পানি যখন জমিনে চলে আসবে, তখন কত ভয়াবহ অবস্থা হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হে পৃথিবীর মানুষ, দুনিয়ার ধান্দায় আমি আল্লাহকে ভুলে গেছো, হারামের ধান্দা করে তুমি কোরআনের বিধান ভুলে গেছো, সুদের লোভে তুমি কোরআনের বিধান ভুলে গেছো, ঘুষ খাওয়ার লোভে তুমি কোরআন আমি আল্লাহকে ভুলে গেছো, শরীয়ত ভুলে গেছো, দুনিয়ার ধান্দায় পড়ে। শোনো, এই দুনিয়া থাকবে না। যেদিন দুনিয়ার কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প শুরু হবে, তখন অবস্থাটা কি দাঁড়াবে? যে দুনিয়ার জন্য হালাল হারামের কোনো পার্থক্য তোমার কাছে নাই, এই দুনিয়া থাকবে না। স্মরণ করো যেদিন কিয়ামতের ভূমিকম্প শুরু হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীর জমিনটাকে প্রচন্ড ভাবে কম্পন দেওয়া হবে, কম্পন শুরু হবে। এটাকে আল্লাহ আরেকটু স্পর্শ করেছেন আরেক জায়গায়। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আরেক জায়গায় আল্লাহ বলেন হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের মালিক, তোমাদের প্রতিপালক, তোমাদের রবকে তোমরা ভয় করো। শুনে রাখো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে প্রচন্ড কম্পন, কিয়ামতের যে ভয়াবহ ভূমিকম্প, শাইউন আযীম, এটা মারাত্মক এক মহাপ্রলয়, মারাত্মক এক ভয়াবহ অবস্থা হবে। কেমন ভয়াবহ অবস্থা হবে? রব্বুল আলামিন বলতেছেন যখন কিয়ামতের ভূমিকম্প শুরু হবে, এমন ভয়াবহ অবস্থা হবে। আজকে দুনিয়ায় যারা বাচ্চা জন্ম দেয়, একজন নারী, একজন গর্ভবতী, তার বাচ্চা জন্ম দেওয়ার আগে কত প্রস্তুতি, সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে যায়, আল্ট্রাসাউন্ড করে, টিকা দেয়, ধাত্রী ঠিক করে, নার্সের সাথে যোগাযোগ করে, আর একটু বেশি পয়সার মালিক হইলে উন্নত মানের 5 স্টার মানের হসপিটাল তালাশ করে, ক্লিনিক তালাশ করে। যেটা বলেন ঠিক না বেটি? বাবার টেনশন, মায়ের টেনশন, শ্বশুরের টেনশন, শাশুড়ির টেনশন, স্বামীর টেনশন, মায়ের নিজের টেনশন, কত প্রস্তুতি, কত ঔষধপত্র, আরো কত পোশাকাশি, কত কিছু নিয়ে। আরে মানুষের বাচ্চা যেমন তেমন, একটা গরুর বাচ্চা জন্ম নেওয়ার আগেও তো গরুর মালিক কত প্রস্তুতি নেয় কি নেয় না? কিন্তু রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, যে দুনিয়ার পাগল হয়ে আমি আল্লাহকে ভুলে গেছ, যে দুনিয়ার পাগল হয়ে তোমরা শরীয়ত ভুলে গেছ, যে দুনিয়ার পাগল হয়ে তোমরা ইসলাম ভুলে গেছ, আল্লাহ বলেন কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প যখন শুরু হবে, যেই গর্ভবতী নারীদের বাচ্চা জন্মদানের জন্য তোমাদের এত প্রস্তুতি, কিন্তু কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, আল্লাহ বলেন প্রত্যেক গর্ভবতীর বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে, অটোমেটিক বাচ্চা বের হয়ে যাবে। অটোমেটিক বাচ্চা কেমনে বের হয়? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আমরা যখন হেফজখানায় পড়তাম, তা আমাদের উস্তাদ ছিলেন খুব কড়া, খুব শাস্তি দিতেন। এই জমানা তো শাস্তির কল্পনাও করা যায় না। ধমক দিলে অফিসার আই হয় মোতায়েম সাহেবের কাছে, হুজুর আপনার উস্তাদ আমার ছেলেকে ধমক দিয়েছে,
দুষ্টামি করলে তো ধমক দিবে না, ধমক দিবে কেন? মেন্টালি সমস্যা, থাউল তোমার মেন্টাল তোমার পুত্রে আলেম মনে লিখতো না। একজন উস্তাদ ধমকও দিতে পারবে না, তাহলে শাসন করে মানুষ করবে কেমনে? আর আগের জামানায় গার্জিয়ানরা ছাত্র মাদ্রাসায় দিতে, হুজুর গুস্ত আপনার হাত দিয়ে আমার হাফিজ বানাই দেব। তা আমাদের একজন উস্তাদ ছিলেন, আহা কত মহব্বতের উস্তাদ আমাদের। হুজুর জীবিত আছেন কিন্তু হার্টের ব্লক হয়ে গেছে, ফোনে আলাপ হয়েছে, আপনাদের কাছে দোয়া আছে। আমি যার কাছে হাফিজ দিয়েছি, অনেক দূর বাড়ি সন্দীপ। তো হুজুর খুব কড়াকড়ি, কিন্তু এত মহব্বত করতেন, শাসনও করতেন, খুব মহব্বত করতেন। আমার পিতৃতুল্য উস্তাদ, এখনো আছেন আলহামদুলিল্লাহ। তো এক ছোট ছাত্র পড়া পারছে না, তো হুজুর যখন বেত নিয়ে খালি দিয়েছেন, এদের লগে লগে ফেসাব করে পড়াই নিছে সারা। দুনিয়ায় যদি উস্তাদের ভূমিকাতে একটা বাচ্চা পেশাব করে দিতে পারে, তাহলে অবশ্যই সারা পৃথিবীতে যখন একত্র ভূমিকম্প শুরু হবে, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ সূরা কারিয়ায় বলেন, যখন ভূমিকম্প শুরু হবে, দুনিয়ার যত পাহাড় পর্বতগুলো আছে, তুলা আছে না, ধুনিত তুলা, ধুনিত তুলা, তুলা ধুনলে যে ছোট ছোট টুকরা বাতাসে উড়ায়, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বড় বড় পাহাড়গুলো এই ছোট ছোট তুলার টুকরার মতো উঠতে থাকবে। আপনারা যে হজ উমরায় গেছেন, তায়েফ গেছেন নি? তায়েফ, তায়েফ, সুবহানাল্লাহ। তায়েফ শহরটা 35,000 ফুট উপরে। তা আমি যখন তায়েফ শহরে উঠতেছি গাড়ি দিয়ে, এই এমনি এমনি গাড়ি উঠে, এমনি এমনি দীর্ঘ সময় লাগে। 35,000 ফুট, মক্কা থেকে মাত্র 90 কিলো দূরে। মক্কায় হলো প্রচন্ড গরম, তায়েফ যাইবেন প্রচন্ড ঠান্ডা। আল্লাহর কুদরত, এত কাছাকাছি। তো যখন তায়েফ গাড়িগুলো উঠতেছে, এত বিশাল, তাও কি পাথরের পাহাড়, এগুলো মাটিও না। তা আমি তখন এই আয়াতটা আমার কল্পনায় আসতেছে, আল্লাহ القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। আল্লাহ বলেন কিয়ামতের যখন কড়া নাড়ানো শুরু হবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন শুরু হবে, কিয়ামতের ভূমিকম্পের ধাক্কা যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। পৃথিবীর সমস্ত পর্বতমালাগুলো দুনিত তুলার টুকরার মতো উঠতে থাকবে। আমি মনে মনে ভাবি, আহা এত বিশাল বড় পাহাড় তায়েফের, এই পাহাড়টাও তো তুলার মতো উঠতে থাকবে। আপনারা মৌলভীবাজার আছে, মাধবকুণ্ডের দিকে গেলে কিছু, এটা কি পাহাড়? তায়েফের সামনে কিচ্ছুই না। সবগুলো পাহাড় যখন তুলার মতো উঠতে থাকবে, এত ভয়াবহ অবস্থা, মানুষ পাগলের মতো দৌড়াবে। ভাববে হয় এখান থেকে দৌড় দিলে ভৈরব বাজারে গেলে মনে হয় আশ্রয় পাবো। আল্লাহ, যখন ভৈরব বাজার যাবে, যায় দেখবে মানুষ বেহুশ হয়ে দৌড়তেছে, বিল্ডিং গুলো ঠাস ঠাস করে পড়তেছে, পাহাড়গুলো উঠতেছে, আসমান থেকে তারকারাজি সবগুলো খসে পড়তেছে। সুবহানাল্লাহ। এক একটা তারা কত বড়, বিজ্ঞানীরা বলে 10টা পৃথিবীর সমান এক একটা তারকারাজি। এখন বুঝেন, একটা তারা যদি আসমান থেকে পড়ে, দুনিয়া ধ্বংস করার লাগে কিন্তু সব তারা লাগবে। একটা তারা বললেই তো যথেষ্ট, অথচ আসমান থেকে তারাগুলো সব খসে পড়তে থাকবে। এখন বুঝেন কি ভয়াবহ অবস্থা হবে। আজ থেকে কত বছর আগে, 88-89 সনের কথা বলছি, তখন ইরাক যুদ্ধ, প্রথম যুদ্ধ, আমেরিকা আক্রমণ করেছে সাদ্দামের আমলে। আমরা ছোট ছোট হেফখানায় পড়ি। তা আব্বা যদি খবর শোনেন ভয়েস অফ আমেরিকার, তখন একটা খবর খুব আলোড়ন সৃষ্টি করছিল যে আকাশে, মহাকাশে 2টা গ্রহ, মঙ্গল আর বুধ। এই মঙ্গল থেকে বুধের উপরে এক ধরনের উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হচ্ছে। বিজ্ঞানীরা বড় ভয়, না জানে দুনিয়া ধ্বংস হয়ে যায়। এক একটা উল্কার টুকরা যে পড়তেছে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের উপরে, এক একটা উল্কার পাওয়ার হলো দুনিয়ার অ্যাটম বোমার 10টা বোমার সমান পাওয়ার। আর সারা পৃথিবী ধ্বংস করতে পারমাণবিক বোমা দরকার মাত্র 9টা। মাত্র 9টা অ্যাটম বোমা হলে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেখানে এক একটা উল্কাপিণ্ড একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ নিক্ষিপ্ত হচ্ছে, এক একটা উল্কার পাওয়ার হলো 10টা পারমাণবিক বোমার সমান। এবার চিন্তা করেন, কিয়ামতের সময় যখন তারকারা যেগুলো খসে পড়বে, মঙ্গল গ্রহ খসে পড়বে, সূর্য খসে পড়বে, পাহাড় পর্বত করে তোলার মতো উঠবে, তখন মানুষের অবস্থাটা কি দাঁড়াবে? এই জন্য রাব্বুল আলামিন বলেন, يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى
একটা মা যখন বাচ্চাকে দুধ পান করায়, বলেন কতটুকু ভালোবাসা মায়ের থাকে। আল্লাহু আকবার। আমার বিশ্বাস, কোন একটা মা যদি তার বাচ্চাকে দুধ পান করায়, এমন সময় কোন সন্ত্রাসী যদি এসে বাচ্চাকে গুলি করে মারতে চায়, মা বলবে, আরে বাবা, আমার বাচ্চাকে মারিস না, আমাকে গুলি কর, আমার বাচ্চাকে মারিস না, আমার বাচ্চাকে মারিস না। এত মহাব্বত মায়ের বাচ্চার জন্য। কিন্তু রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন শুরু হবে, যে মায়েরা তাদের বাচ্চাকে দুধ পান করায়, রব্বুল আলামিন বলেন দুধের বাচ্চার কথাও ভুলে যাবে, কেউ কারো কথা মনে থাকবে না। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। রব্বুল আলামিন বলেন, ভাই ভাইয়ের কথা মনে রাখবে না, স্বামী স্ত্রীর কথা মনে রাখবে না, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। যখন কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প শুরু হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কি দুনিয়া! অথচ এই দুনিয়ার জন্য মানুষ খুন করে, এই দুনিয়ার জন্য চুরি করে, এই দুনিয়ার জন্য ডাকাতি করে। আরে দুনিয়া অবৈধভাবে কামাই করলে যে দুনিয়া তো ইজ্জত নষ্ট হয়ে যায়, এটা তো 2024 আর 25-এ ওয়াশ করে বোঝানোর দরকার নাই। এক দরবেশ সাহেব 57,000 কোটি টাকা চুরি করছে, এখন কেমন ইজ্জতটা হইতাছে? কথা কই না? তা লাভটা কি? বেহায়া, বেশরম, বেলাস, বেগাইনত, আত্মমর্যাদাহীন, যার লজ্জার হায়া লজ্জা আছে, আত্মমর্যাদা আছে, সে দেশের একটা টাকাও চুরি করবে না। কি লাভ তোর এখন মানুষের চুরি কর? তোর দরবার বাবাকে ঠাট্টা করে 57,000 কোটি টাকা বাড়ির দ্বারা। আরেকটা দেখছি আজকে আদালতে উঠাইছে, কয় বাংলা এবার জাগ্রত হবে, এই কুরার দ্বীপ, তোমার যে কোন দ্বীপ দিব? পলক 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 পলক। কি লাভ? অবৈধভাবে দুনিয়া কামাইলে দুনিয়াতেই লাঞ্ছনার শিকার হতে হয়। জোরে বলেন ঠিক না মেরে? মানুষ তোমাকে দেখলে চোর বলবে, তুমি মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়বে। আর যদি দুনিয়ার লোভ বাদ দিয়া দ্বীনের উপরে থাকো, ইসলামের নেশা তোমার, আল্লাহর নেশা তোমার, নবী বাবার নেশা যদি থাকে, তাহলে ইজ্জতে ইজ্জত, ইজ্জতে ইজ্জত। ভাঙ্গা করে থাকলেও তোমার ইজ্জত, সোনের করে থাকলেও ইজ্জত, তোমার ভাঙ্গা বাথরুম থাকলেও তোমার ইজ্জত, যদি সৎ পথে চলতে পারো। এখন মুহতারাম হাজিরিন, কিয়ামত যখন আসবে তখন আরেকটা ভয়াবহ কাণ্ড ঘটবে। এই দুনিয়ার যত দামি দামি সম্পদ, বিশেষ করে খনিজ সম্পদ যেগুলো আছে, অধিকাংশই মাটির উপরে না মাটির নিচে? স্বর্ণের খনি মাটির নিচে, তেলের খনি মাটির নিচে, গ্যাসের খনি মাটির নিচে, প্লাটিনামের খনি মাটির নিচে, আরো কত কিছু মাটির নিচে। সম্পদের অভাব নাই। এখন এই দুনিয়া মানুষ ডাকাতি করে রূপার জন্য, ডাকাতি করে স্বর্ণের জন্য, ডাকাতি করে মোবাইলের জন্য, ডাকাতি করে আরো কত কিছুর জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প শুরু হবে, মাটির নিচে যত সম্পদ আছে সব সম্পদ বের হয়ে যাবে। স্বর্ণের পাহাড়গুলো বের হয়ে যাবে, রূপার পাহাড়গুলো বের হয়ে যাবে, হীরা মুক্তার পাহাড়গুলো বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে। তা আল্লাহ পরের আয়াতে বলতেছেন, وأخرجت الأرض أثقالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। রব্বুল আলামিন বলে, জমিন তার সমস্ত সম্পদ বের করে দিবে। এই খাল্লার গাঁও মানুষ যারা আছেন, কষ্ট করেন, অর্থনৈতিক কষ্টে, আপনারা দোয়া করেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেও। জীবনে তো একবারই শোনা, কিন্তু আল্লাহ না, যা করে আল্লাহ কিয়ামতের দিন। কিতা বুঝুন অবস্থা? হ্যাঁ, এটাও আল্লাহর নবী হাদিসে বলে দিয়েছেন, যখন স্বর্ণের পাহাড়গুলো বের হয়ে যাবে কিয়ামতের ভয়াবহ অবস্থার সময়, রূপার পাহাড়, হীরা মুক্তার পাহাড় যখন বের হয়ে যাবে, দুনিয়াতে যারা সম্পদের জন্য চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষ মার্ডার করছে, এরা এই স্বর্ণের পাহাড়ের দিকে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় 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 হায়, এই স্বর্ণের জন্য আমি মানুষ মার্ডার করেছি, এই স্বর্ণের জন্য আমি ডাকাতি করেছি, এই স্বর্ণের জন্য আমি চুরি ডাকাতি কত কিছু করলাম, আজকে এই স্বর্ণের পাহাড় বের হয়ে গেছে, অথচ স্বর্ণ নেওয়ার মতো কোনো মানুষ নাই, সব বেহুশ হয়ে দৌড়াচ্ছে, সব মাতালের মতো দৌড়াচ্ছে, আজকে এই স্বর্ণের কোনো মূল্য নাই। হায় হায় কপাল পোড়া, কেন আমি স্বর্ণের জন্য মানুষ মার্ডার করলাম? আজকে তো স্বর্ণের কোনো মূল্য নাই। কাজে ও আমার ভাইয়েরা,
কেন আমরা দুনিয়ার লোভে পড়ে অবৈধ উপার্জন করি? কেন আমরা দুনিয়ার লোভ লালসায় সুদ খাই? কেন আমরা দুনিয়ার লোভ লালসায় ঘুষ খাই? কেন আমরা দুনিয়ার লোভ লালসায় দুর্নীতি করি? কোটি কোটি টাকা রাষ্ট্রের গরিব মানুষের টাকা মেরে খাই। আজকে দেখেন কিয়ামত যখন শুরু হবে, এই সম্পদগুলো পড়ে থাকবে, কেউ তাকাতে পারবে না। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন জমিন বমি করে দেবে, এই শব্দ আছে হাদিসে, এর মতন আমার মনে নাই এখন। আপনারা দেখবেন অনেক সময় গ্রামে গঞ্জে যখন বিয়ে হয়, বিয়ে বাড়িতে কিছু মানুষ আছে ইচ্ছা মতো খায়, সুবহানাল্লাহ, গিয়ে ওই কয় রোস্ট একটা আরেকটা দাও, নিজে ইচ্ছা মতো খাইয়া পরে কয় খাওয়ানো ঠিক মতো আসেনি, বুঝে উজ্জা দিও, তুমি দিয়ে খাই দিছো পাঁচটা। গ্রামে কিছু মুরল আছে না, এরা খাচ্ছে তিনটা, গিয়া বিয়ে বাড়ি সবার আগে যাইবো, খাই আনো ইচ্ছা মতো একটা কুরুষটা মজা হয়েছে আরেকটা দাও, গরুর গোস্তের তরকারি বড় মজা হয়েছে, ইচ্ছা মতো খায়, খাই হইয়ার পরে কই দেখি একটা ছায়া দেখি ও বেশি দিন নাই, তুই বুঝছো না দিও, তো তুমি দি পাঁচটা খাই দিও। এখন রোস্ট খায়, পোলাও খায়, বিরিয়ানি খায়, গরুর গোস্ত খায়, দই খায়, জর্দা খায়, সব টাকাইয়া এরপরে যখন নামানা গাড়ি উঠে গরমের দিন, আর ড্রাইভারে যখন দুই একটা হার্ট ব্রেক করে হঠাৎ করে খেয়ে ড্রাইভার দাঁড়াও দাঁড়াও তো এখন দেখা যায় পেটের ভিতরে যা খাইছি সপ্তাহ বার হয়। কথা কইন হাসানা মিজা? বমি করলে যেরকম ভাবে আল্লাহ নবী বলেন পেটের ভিতরে সব বের হয়ে যায়, আমাদের নবী বলেন কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, জমিনের নিচে যত সম্পদ আছে নবী বলেন জমিন বমি করে সব বের করে দেবে। কি ভয়াবহ অবস্থা! وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। রব্বুল আলামিন বলেন, মানুষ বলে মা লাহা, জমিনের কি হলো, জমিনের কি হলো? আরে এত বছর দুনিয়ায় থাকলাম, জমিনের নিচ থেকে স্বর্ণের পাহাড় বের হতে দেখলাম না। এত বছর হায়াত পাইলাম, জমিনের নিচ থেকে হীরা মুক্তার পাহাড় বের হতে দেখলাম না। আজকে জমিন স্বর্ণের পাহাড় বের করে দে, আজকে জমিন হীরা মুক্তার পাহাড় বের করে দে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায় কি হলো জমিনের, কি হলো জমিনের, কি হলো জমিনের। এই পর্যন্ত হইল হযরত ইসরাফিল যে প্রথম ফু দিবেন সিঙ্গার, এই প্রথম ফুৎকারের পরে কি কি অবস্থা হবে এটার বর্ণনা। সব মারা যাবে, আমি লম্বা করতে চাচ্ছি না, সময় কম। এরপরে আল্লাহ আবার জিন্দা করবানি আমরা রে না, সব মারা যাওয়ার পর আবার জিন্দা করবানি। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। رب العالمين বলেন অতঃপর যখন আবার দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষ একসাথে জিন্দা হয়ে যাবে, সব মানুষ একসাথে জিন্দা হয়ে যাবে। ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক্ক ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক্কি ওয়া হুম লা ইউযলামুন। রব্বুল আলামিন বলেন সব মানুষকে হাসরের মাঠে একত্র করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের বিচার করবেন। আল্লাহ যৌবনের হিসাব নেবেন, আল্লাহ সম্পদের হিসাব নেবেন, আল্লাহ সময়ের হিসাব নেবেন, আল্লাহ সুস্থতার হিসাব নেবেন। ও যুবক, রাত্রে নামাজ পড়ো না, কোরআন তেলাওয়াত করো না, জিকির করো না, সারা রাত ব্যাপী তুমি মোবাইলে পড়ে থাকো, ফেসবুক চালাও, ইউটিউব চালাও, সিনেমা দেখো, অশ্লীল ছবি দেখো। ও যুবক, তুমি জানো না হাসরের ময়দানে এই সময়ের হিসাব তোমাকে দিতে হবে। তুমি যৌবন পাইয়া আল্লাহর রাস্তায় চলো না, তোমার যৌবন দিয়ে জিনা বদমাশি করো, আল্লাহর কাছে যৌবনের হিসাব দিতে হবে। রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দিলেন, আমাকে সুস্থতা দিলেন, রব্বুল আলামিনের দরবারে আদালতে আমাদের সুস্থতার হিসাব দিতে হবে। আল্লাহ বলেন তোমাকে আমি সুস্থতা দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমাকে সুস্থতা দিয়েছিলাম, তুমি রমজানে কিয়ামুল লাইল পড়ো নাই, তোমাকে সুস্থতা দিয়েছিলাম, হাইটা হাইটা মসজিদে আসো নাই। এই বান্দা সুস্থতার হিসাব দে, যৌবনের হিসাব দে, টাকা পয়সার হিসাব দে, সময়ের হিসাব দে। আমি জিজ্ঞেস করি এইরকম হিসাব যদি আল্লাহ জিজ্ঞেস করেন হিসাব দিতে পারবেন নি? যদি আল্লাহ হিসাব জিজ্ঞেস করেন আমরা হিসাব দিতে পারবো না। এই জন্য যখনই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের হিসাব নিও না, ইয়া আল্লাহ আমাদের হিসাব নিও না, ইয়া আল্লাহ তুমি যদি হিসাব নাও আমরা হিসাব দিতে পারবো না, ইয়া আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিও আল্লাহ।
আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিও, হিসাব নিলে পারবো না। এখন যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, সব মানুষ জিন্দা হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে আপনারা ডাকছেন, এরা আপনারা ডাকছেই না, দেবদেবীর পূজা করছে। আল্লাহ কই দেখছ আমার ফেরেশতারা সাক্ষী দিচ্ছে। এরা কইব আপনার ফেরেশতারা মিছা কথা কয়। ইমানদার না কাফির? কথা কয় না। ইমানদার না কাফির? ইমানদার যত বড় পাপী হোক, হাসরের মাঠে আল্লাহর সামনে এমন কথা বলবে না। কাফির বেঈমান। আল্লাহ বলবেন আমার আরো সাক্ষী আছে। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিবেন, হ্যাঁ ইমানদাররা সাক্ষী দাও। এরা আমরা ডাকছে কি ডাকছে না? এরা কবে ইমানদাররা কোনে আল্লাহ তো কাফের বেঈমান, আপনাকে ডাকে নাই। কব না আল্লাহ জিদ কইরা আপনার বিরুদ্ধে মিথ্যা কথা কইতেছে, মিথ্যা রিপোর্ট, এরা মিথ্যা কথা কয়। আল্লাহ কিন্তু রাগ করবেন না। আদালতের বিচারক যিনি, ইনি যদি রাগ করে উনি বিচার করতে পারে না। মাথা ঠান্ডা রেখে বিচার করতে হয়। আমরা বাংলাদেশে এক বিচারপতি আছে, হে কথায় কথায় ছিটতে যেতে গা, কথায় কথায় ছিটতে যেতে গা। হের নাম বলে কালামানিক, ধরা খাইছে ফলা মাথা। কথা কয় না, আসেনি না নাই? হে কি বিচার করছে হে ওই জানে। এটা মাথার ঠিক আছে কিনা? আমার তো মনে হয় সত্যি তার ছিলা মাথার। বিগত এই 15-16টা বছর হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয় তার ছিলা, অর্থ মন্ত্রণালয় তার ছিলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ছিলা, সব বিচারপতি বানাইছিল তার ছিলা, দেশটারও বানাইছে তার ছিলা। অগল তার ছিলা মাটি। আদালতে যিনি বসবে বিচারক, রাগ করলে বিচার করতে পারে না, মাথা ঠান্ডা রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সাহায্যে বলেন, হযরত হাসান বলে আব্বা মাথা গরম করলে বিচার করবেন না, ঠান্ডা মাথায়। সুবহানাল্লাহ। তা আল্লাহ তো সুপ্রিম কোর্টের বিচারপতি, আল্লাহ রাগ করবে না, আরো সুযোগ দিবেন। আল্লাহ কোন ঠিক আছে, আমার ইমানদাররা সাক্ষী দিল, বিশ্বাস হয়েছে না, আমার কিন্তু আরো সাক্ষী আছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা এর ডায়েরিটা আনো, ডায়েরিটা আনো। ডায়েরি আসেনি আমরা না? তো আসেনি ডায়েরি? কে লেখে? খবর তো নাই। তুমি যে মোবাইল চালাও হতি হতি, হ্যাঁ খালি শাটার লাগাই আর তুলে, শাটার লাগাই আর তুলে, আস্তা নাই, সব লেখা হয়ে যাচ্ছে, সব সব রেকর্ড। ফেরেশতাদেরকে বলবেন ডায়েরি নিয়ে আসো। ফেরেশতারা যখন ডায়েরি আনবে, আল্লাহ বলবেন তোর ডায়েরি তুই পড়। তাই দেখবো ইন্না নিন্না সবটা লেখা। কোনানে লিঙ্গ পূজা করছে, কোনানে ইদা পূজা করছে, কোনানে বট গাছে চেষ্টা করছে, কোনানে কি করছে, কোনানে মদ খাইছে, কোনানে গাঞ্জা খাইছে, কোনানে জোয়া খেলছে, কোনানে ফেন্সিডিল খাইছে, কোনানে জোয়া, সবটা লেখা। আল্লাহ কোন এখন পাইছিস নি? আল্লাহ পাইছি, কাফের তো। এগুলো তো চার্জশিট, আমাদের বিরুদ্ধে মিথ্যা চার্জশিট দেওয়া হয়েছে। কাফের না মুসলমান? তখন আল্লাহ বলবেন তোর এইটাও বিশ্বাস হয়েছে না, আমার আর একটা সাক্ষী আছে, কানো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের দিকে ইশারা করবেন। আল্লাহ বলবেন এই খাল্লার গাবে জমিন, একটু রেকর্ড বাজা। সুবহানাল্লাহ। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। পরের আয়াতে আল্লাহ বলতেছেন يومئذ تحدث أخبارها, সেদিন জমিন তার ভিতরে যত খবর আছে সব বের করে দেবে। যে আল্লাহ জমিনকে ইশারা করবেন, এখন জমিনে কথা কইব, ইয়া আল্লাহ তোমার এই কমবক্ত বান্দা আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার সাথে শিরিক করতো, সাক্ষী দিলাম। ইয়া আল্লাহ তোমার এই কমবক্ত রাত 12টার পরে আমার উপরে বইয়া বইয়া জোয়া খেলতো, সাক্ষী দিলাম। জমিন কথা কওয়া শুরু করবে। ভালো কাজ করলেও জমিন সাক্ষী দিবে, খারাপ কাজ করলেও জমিন সাক্ষী দিবে। আমাদের হক্কানে বুজুর্গানে দিন বলেন, আমরা যারা মসজিদে নামাজ পড়তে যাই, এক জায়গায় নামাজ না পড়া, ফরজ যদি এক জায়গায় পড়েন, সুন্নতটা আরেক দিকে পড়েন, বিতিরটা আরেক দিকে পড়েন, নফলটা আরেক দিকে পড়েন, লাভ কি হবে? কাল হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষীর সংখ্যা বাড়বে। কিন্তু এটা তো রাজি না। আপনার দেশে কিছু মানুষ আছে এলাকার আলটা মডার্ন, গিয়া ইমামের পিছে এমন ভাবে যায়, নামাজ পিছায়, বোঝা যায় মসজিদের জায়গা টাইম কেওলা বইটা লইছ। আর কেউ বইতে পারতো না, ইনো বইতে পারতো না। আপনি এখানে বসেন কেন? বেশি কথা কয় না, বছরে 500 টাকা দেয় মসজিদ। তার বছরে মসজিদে 500 টাকা দেন, জায়গা হইলে ইমামের পিছে। আপনি যে ইমামের পিছনে দাঁড়াইছেন, আপনার কেরাস সহি না কিছু না, ইমামের যদি উজু জায়গায় ঠেললে যদি আপনারা যে ইমামতি করবার লাগে, আপনার উজু থাকবো নি। ইমামের পিছনে এমন ব্যক্তি থাকবে বরাবর, যে ব্যক্তি ইমামের ওযু গেলে সে নামাজ পড়াইতে পারে। কিন্তু আমরা দেশে অনেকে বোঝে না।
হ্যাঁ, সামনের কাতারে সওয়াব বেশি, ডান দিকে সওয়াব বেশি, অবশ্যই, কিন্তু আপনার জন্য না। হ্যাঁ, আপনার যদি নামাজ পড়াইবার মতো এরকম যোগ্যতা থাকে, মাসআলা মাসাইল জানেন, পড়া শুদ্ধ তেলাওয়াত আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনি বসেন। কিন্তু আপনি যদি বুঝেন আমার পড়াছো কিনা, ইমামতির যোগ্যতা নাই, ইমামের পিছে কেওলা করে জায়গা লইয়েন না, লস আপনার সাক্ষী কমে যাইব। আর যদি জায়গা বদলায় নামাজ পড়েন, তাহলে আপনার পক্ষে সাক্ষী বাড়বে। এখন জমিনে যখন সব কয়ে দিতেছে, আল্লাহ কেউ দেখছস, এখন বিশ্বাস হয়নি, জমিনে যে কথা কইল তোর বিরুদ্ধে সাক্ষী দিল। এই কমপক্ষে কাফেরা দল কই, আল্লাহ দুনিয়ায় থাকতে জানতাম মানুষ জাদু করে, তুমি আল্লাহ হয়ে যে জাদু করো এটা তো জানতাম না। জমিন কথা কইলে জাদু। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এটা আদালতের নিয়ম, আল্লাহ সুযোগ দিচ্ছেন। এখন চূড়ান্ত হয়ে গেছে, এবার আল্লাহ চূড়ান্ত ফয়সালা করবেন। আল্লাহ করেন, বাহ 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 বাহ, জমিনটা তোর জবানটা দিছিলাম আমি আল্লাহ, আমি তোর জবান দিছিলাম আমাকে ডাকার জন্যে, কোরআন তেলাওয়াত করার জন্যে, জিকির করার জন্যে, তাসবিহ পাঠ করার জন্যে। জিন্দেগি বার আমাকে চিনলি না, আমার ডাকলি না। এখন আমার আদালতে দাঁড়াইয়া আমার দেওয়া জবান দিয়া আমি আল্লাহরে জাদুকর কর, তুই এই জবান দিয়া আর কথা কইতে পারতে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, দিলাম বন্ধ করে জবান। এখন জবান বন্ধ, আর কথা বলতে পারবো। এখন আল্লাহ বলবেন, আর সর্বশেষ সাক্ষী এই কমবক্তার দল, এতক্ষণ পর্যন্ত বাইরের থেকে সাক্ষী আনছিলাম, এখন বাইরের কোনো সাক্ষী না, তোর দেহের ভিতর থেকে সাক্ষী। এখন জবান হয়ে যাবে বন্ধ। এখন আল্লাহ বলবেন, তোর হাত পা, তোর অঙ্গ প্রত্যঙ্গ তোর বিরুদ্ধে সাক্ষী দিব। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। রব্বুল আলামিন বলেন, আজ তোদের জবান আমি বন্ধ করে দেব, তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে মোবাইল হাতে চালাও, মোবাইল নিয়ে সারা সিনেমা দেখো। ও যুবক, তুমি জানো না কাল কিয়ামতের ময়দানে তোমার হাতের আঙ্গুলের প্রত্যেকটা গিরা তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। হুঁশিয়ার। এরপরে যখন তার অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে, এখন তার প্রতিবাদ করার আর ভাষা আসেনি, মুক্ত বন্ধ, এখন কোনো কথা কইতে পারে না। যখন সাক্ষী দেওয়া শেষ, আল্লাহ ফেরেশতাদের হুকুম করবেন, ও ফেরেশতা দল, এই বেঈমানের দলকে টান্না ছেঁচড়াইয়া টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ফেরেশতারা টেনে খিচতে যখন জাহান্নামের সামনে দাঁড় করাবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা এসে কবে, এই ব্যাপার, দুনিয়াতে আল্লাহর নবীরা রাসূলুল্লাহকে দাওয়াত পৌঁছায় নাই, উলামায়ে কেরামকে দাওয়াত দেয় নাই, তুই কি তাওরাতের বাণী, ইনজিলের বাণী, জাবুরের বাণী, কোরআনের বাণী শুনিস নাই? আম্বিয়া কেরামকে দাওয়াত দেয় নাই তোদেরকে? এখন অস্বীকার করার আর সুযোগ আসেনি। এখন স্বীকার করবো, বালা কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বলবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই নবী রাসূল দাওয়াত পৌঁছাইছিল, আমরা কপাল পোড়া, আমরা মানি নাই। হ্যাঁ ফেরেশতারা, এখন এই প্রশ্ন করে লাভ নাই, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, এখন আমাদেরকে জাহান্নামেই থাকতে হবে। এরপরে ফেরেশতারা গাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ঢুকাইবার করবো, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ফেরেশতারা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে ঢুকাবে, আর ফেরেশতারা বলে, যা, কত নিকৃষ্ট ঠিকানা তোমাদের, অনন্তকালের জন্য এই নিকৃষ্ট ঠিকানা তোদের বসবাস, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره।